আমরা চা বলি, টি কিন্তু তেমন বলি না। আবার টি ব্যাগ বলি, কিন্তু চায়ের ব্যাগ কখনোই বলি না। আজকের ভিডিও হচ্ছে এই প্রসঙ্গে। চা আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় পানীয়। পানির পরে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা খাই সেটা হলো চা। কফি যদিও এখনো শহরাঞ্চলে বেশ জনপ্রিয় হচ্ছে, তবুও চায়ের সঙ্গে তার তুলনা হয় না। চা শব্দটির উৎপত্তি মূলত চীনের ম্যান্ডারিন ভাষা থেকে। সেখান থেকে এশিয়ার বিভিন্ন দেশে কাছাকাছি উচ্চারণের শব্দ পাওয়া যায়। বাংলায় চা, হিন্দিতে ঠিক মনে নেই, তবে চায়ের মতোই কিছু একটা। ফার্সিতে বা ইরানের ভাষায় হচ্ছে চয়ে, তুর্কি ভাষাতে মনে হয় একই। আরবিতে বলা হয় শাই। রুশ, জাপানি, কোরিয়ান, থাই, ভিয়েতনামি সব ভাষাতেই হয় চা, না হয় চায়ের আশেপাশে কোনো একটা শব্দ। এর মানে দাঁড়ায় পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ চা বোঝাতে চা বা তার কাছাকাছি কোনো শব্দ ব্যবহার করে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা টি ব্যাগ কেন বলি? মানে বাংলা করলে তো এমন হতে পারতো, টি মানে চা, ব্যাগ মানে হচ্ছে পটলা বা পুত্তুলি। হতে পারতো চায়ের থলে, চায়ের পুত্তুলি, চায়ের ঝুলি, অথবা অন্তত চা ব্যাগ বা চায়ের ব্যাগ। কিন্তু সেগুলো না হয়ে আমরা বারবার কেন বলছি টি ব্যাগ? আর মজার ব্যাপার হলো, টি ব্যাগের বিপরীতে কোনো বাংলা শব্দ আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন। বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরেই ভাবছিলাম। আসলে গত 1 জানুয়ারি থেকে ভিডিও করতে বা ভিডিও নিয়ে চেষ্টা করতে নামার পরে প্রতিদিন চিন্তা করি সব উল্টাপাল্টা, উদ্ভট, ব্যতিক্রমধর্মী প্রশ্ন, যেগুলোর উত্তর খুঁজতে হবে, খোঁজার চেষ্টা করি। এবং আমি আসলে অনেক কিছুই জানতাম না, এখনো জানি না। সেই ভাবনা থেকেই প্রশ্নটা মাথায় আসে, টি ব্যাগ কেন? চা পুত্তুলি বা চায়ের থলে কেন না? ঘাটাঘাটি করে বুঝলাম চা আমাদের দেশে এসেছে অনেক বছর আগে। ঠিক কত বছর বলা মুশকিল, তবে কয়েকশো বছর তো হবেই। আর চা শব্দটা এতটাই বাংলা ভাষার ভেতরে গেঁথে গেছে যে আমরা এটাকে একেবারে নিজের ভাষার শব্দ বলেই ধরে নিয়েছি। এই শব্দটা এসেছে চীন থেকে অনেক বছর আগে। কিন্তু তুলনামূলকভাবে টি ব্যাগ কিন্তু বেশি পুরনো নয়, আর চীন থেকেও আসেনি। টি ব্যাগ এসেছে আমেরিকা থেকে, তাও খুব বেশি দিন আগে না, হয়তো 100 বছরের মতো হবে হয়তো। টি ব্যাগের উৎপত্তি হয় আনুমানিক 1908 সালের দিকে, মানে আজ থেকে 120 বছর আগে। এবং বলা যায় পুরো ঘটনাটাই ছিল দুর্ঘটনাক্রমে। নিউ ইয়র্কের এক চা ব্যবসায়ী ছিলেন টমাস সুলিভান। 1908 সালের দিকে তিনি তার ক্লায়েন্টদের কাছে চা বিক্রির আগে স্যাম্পল পাঠাতেন। সেই স্যাম্পলগুলো পাঠানো হতো সুন্দর ও দামি টিনের কৌটায়। কিন্তু যেহেতু চা তখন বিদেশ থেকে ইম্পোর্ট করা হতো, দামও বেশি ছিল, আবার এই কৌটাগুলোর খরচও ছিল। ফলে খরচ বাঁচানোর একটা উপায় নিয়ে চিন্তা করতেন মিস্টার সুলিভান। তখন তিনি ভাবলেন, এক কাজ করা যায়, একটা পরিবর্তন আনা যাক। দামি কৌটার বদলে সিল্ক কাপড়ের ছোট থলিতে চা পাঠানো শুরু করলেন। ছোট থলি মানে ছোট ব্যাগ। যাদের কাছে এই স্যাম্পলগুলো যেত, তাদের কেউ কেউ ধরে নিলেন চা মনে হয় এইভাবেই বানিয়ে খেতে হয়। অনেকে আসলে জানতেন না কিভাবে চা বানাতে হয়, তাই মনে করলেন যে ওই যে সিল্কের থলেগুলো ছোট ছোট, সেগুলো গরম পানিতে ডুবিয়ে তারপরে চামচ দিয়ে নিলে চা তৈরি করা যাবে। এভাবেই দুর্ঘটনাক্রমে টি ব্যাগের জন্ম হলো। পরে চিন্তা করা হলো, সিল্ক কাপড়ের বদলে যদি উন্নত মানের কাগজ ব্যবহার করা যায়, মানে প্যাকেট করতে বা ব্যাগ তৈরি করতে, তাহলে তো খরচ কমে যাবে। আবার দেখা গেল চায়ের গন্ধ ও স্বাদও ভালো থাকে। সেখান থেকে আজকের পরিচিত কাগজের টি ব্যাগ। এরপর তৈরি হলো ডাবল চেম্বার টি ব্যাগ, যেটা আমরা এখন বেশি ব্যবহার করি, যেখানে একটি টি ব্যাগের ভেতরে 2টো চেম্বার থাকে। এই পুরো উন্নয়ন প্রক্রিয়ায় হয়েছে আমেরিকাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1939 থেকে 45 সাল পর্যন্ত চায়ের চাহিদা বা বিশেষ করে টি ব্যাগের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যায়। এর কারণ হচ্ছে, যুদ্ধের সময় সৈনিকদের চায়ের নেশা তো লাগবেই, আর সেই সাথে যদি অল্প সময়ের মধ্যে বানানো যায় তাহলে ভালো। এক্ষেত্রে টি ব্যাগ আদর্শ, কারণ কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলা যায়। সম্ভবত এই কারণে বাংলা ভাষায় টি ব্যাগ শব্দটাই জনপ্রিয় হয়ে গেছে। চায়ের থলে, চায়ের ঝুলি, চায়ের পুতুলি বা চায়ের ব্যাগ কোনটাই প্রচলিত হলো না। আমার এই থিওরি বা তথ্য কতটা সঠিক আমি নিশ্চিত নই, তবে সঠিক হওয়ার সম্ভাবনাই মনে হয় বেশি। যদি কেউ কোনো ভুল ধরতে পারেন বা আসল ঘটনা ও কারণটা আরো ভালোভাবে জানেন, তাহলে কমেন্ট করে জানালে খুশি হব। ধন্যবাদ সবাইকে।